নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগত। আজকে তোমাদের দেখাবো রুই মাছ আম দিয়ে একটা রেসিপি। তাহলে চলো দেখাই। রুই মাছ নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ, এখন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, মেখে একটু সময় রেখে দেবো। একটা আম নিয়েছি, দেখো কেটে নিচ্ছি এখন আমটাকে। আমটা ছুলিয়ে নিয়েছি, কেটে নেব। আমটা এইভাবে কেটে নিচ্ছি। হাফটা পেস্ট করে দেবো, হাফটা গোটা দেবো। হাফটা রেখে দিচ্ছি আর হাফটা পেস্ট করে দেবো। হাফটা আমি পেস্ট করে দিচ্ছি। 1 চামচ কালো সর্ষে নিচ্ছি, 1 চামচ সাদা সর্ষে নিচ্ছি, আর 4-5টা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিচ্ছি। এখন পেস্ট করে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। আমি মাছে কুমড়ো দেবো, কুমড়োটা কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এখন কুমড়োটাকে হালকা করে ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ, একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি। কুমড়োটা একটু ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু সরষা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আম বাটাটা দিয়ে দিচ্ছি। আম বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, তারপর সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি পরিমাণ মতো, পরিমাণ মতো নুন দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতো চিনি দিলাম। আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন কুমড়োটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেবো। এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
মাছের ভাজার তেলটা দিয়ে দিচ্ছি কাঁচিয়ে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। রুই মাছের টক হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আম দিয়ে রুই মাছের টক রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।